প্লাস্টিকের গাড়ি ছিল না ব্যাটারির রোবট। তবুও আমরা অনেক আনন্দ করেছি এসব খেলনা নিয়ে। আমি প্রথম বাংলাদেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে মারতেছি। এই খেলনাটা বানাতে বাঁশের চিকন একটা কঞ্চার প্রয়োজন। টাকা দরকার হতো না এসব খেলনায়, শুধু একটুখানি সময় লাগতো আর মন ভরা ভালোবাসা। প্রথম যে কঞ্চাটা কাটলাম এটার ফোঁপাটা অনেক মোটা ছিল, তাই এটা হবে না। আমার ভাস্তা বললো ও নাকি একটা কঞ্চা আমাকে পেড়ে দিবে, এই জন্য গাছে উঠতেছে। বান্দরের মতন ঝুলুছি রে। আরে পরে আরেকটি বাঁশে চড়ে একটি কঞ্চি কাটা হলো, তারপর কঞ্চিটাকে সুন্দরভাবে সমান করে কাটা হলো। আজকের দুনিয়ায় প্রযুক্তি যতই এগিয়ে যায়, ছোটবেলার সেই খেলনাগুলোর মতো সুখ আর কখনোই ফিরে আসে না। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি ছোটবেলার কিছু ফিল নিয়ে আসার জন্য। আমরা এখন বলার ফল খুঁজে যাচ্ছি, প্রতিমধ্যে একটা কাঁড়ল পেয়ে গেছে আমাদের গাছে। 2 হাত উপরে উঠেছে, 3 হাত নিচে নামছে, ঠেলাই উঠে পারছো না। কাঁঠালটি পাড়ার পর যা বললো, অনেক বোঝানোর পর কাঁঠালটা নিচে নামানো হলো। এটাই আসলে আমাদের গ্রাম। আজ এসব হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। ডিজিটাল খেলনার ভিড়ে হারিয়ে গেছে সেই আবেগ, সেই গ্রান। কিন্তু চোখ বন্ধ করলে এখনো যেন শুনি লাটিম ঘোরার আওয়াজ। আচ্ছা, আপনি কি কখনো এই খেলনাগুলো খেলেছেন? ছোটবেলায় এই জিপটাকে রেলগাড়ি ভাবতাম। অনেকে এই প্রাণীটাকে দেখে ভয় শিউরে ওঠে। কঞ্চির ভিতরে যে ফলটি আমরা ঢোকাই সেটাও পেয়ে গেছি। এখন কাজ সম্পূর্ণ। আমাকে যে বানাতে সাহায্য করেছিল তাকে আমি এখন মেরে দেবো। এবার আমরা এই পাতাটাকে ভিডিও করেছি। কত শক্তিশালী একটা পাতা, সেটাও ভেদ করে চলে যাবে। দেখুন এই যে এই জায়গাটা ফেটে গেছে। হায় হায় রে, কি শক্তি এই যন্ত্রের। সেই ছোটবেলার সময়টাতে জীবন এতটাই সহজ ছিল। এক টুকরো কাঠ, নারিকেলের খোলা বা কলা পাতা সবই ছিল আমাদের রাজকীয় খেলনা। আমার এই ভিডিওটিতে সেই স্মৃতিচারণটাই করলাম। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।